আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে একটু দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম জানিয়েছে মায়াবী শাহজাদি। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা যারা ক্লাসটি যেখান থেকে করছো তোমরা হচ্ছে গিয়ে ক্লাসটি অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। তো আজকে কিন্তু হচ্ছে আমরা 16.3 পরিমিতি 16.3 ক্লাসটি করব এবং আগামীকাল হচ্ছে 16.4 ক্লাস করব। এর পরের দিন হচ্ছে গিয়ে আমরা পরিমিতির উপরে এমসিকিউ প্লাস হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ কোশ্চেন সৃজনশীল সলভ করব। তো তোমরা অবশ্যই ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করবা এবং শুরু থেকে একদম শেষ পর্যন্ত যারা ক্লাসটিতে জয়েন করেছো একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। আশা করি তোমাদের পরিমিতি রিলেটেড সব ধরনের প্রবলেম তাহলে আজকে সলভ হবে আজকের ক্লাসের মাধ্যমে। তো তোমরা অবশ্যই ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করো আর নিজেদের ফ্রেন্ডদের জানিয়ে দাও যে আসলে এইখানে পরিমিতির ক্লাস হচ্ছে এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদের আশা করি ম্যাথের যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা সলভ হবে। মায়াবী শাহজাদি জানিয়েছে কেমন আছেন স্যার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা কেমন আছো এটাও জানাও। আর কে কোনখান থেকে ক্লাসটি করতেছো, কে কোন স্কুলে পড়তেছো, কে কোনখান থেকে ক্লাসটিতে জয়েন করেছো তাও আমাকে জানাবা। তো আমরা এখন শুরু করে দিব। আমরা আসলে একটু ওয়েট করতেছি আসলে সবাই জয়েন হইলে, কারণ হচ্ছে আমরা যদি ম্যাথ শুরু করে ফেলি তাহলে হচ্ছে যারা দেরিতে জয়েন করবে তারা কিন্তু পরবর্তীতে মিস করবে। এই কারণে হচ্ছে আসলে আমরা একটু একটু ওয়েট করতেছি। সবাই জয়েন হলে তাহলে এরপরই কিন্তু আমরা আমাদের ক্লাসটি আজকে শুরু করে দিব। তো আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, আমি একটু বোর্ডের মধ্যে লিখি, কারণ হচ্ছে আজকে আমি যে টপিকসটার উপরে ক্লাস নিব তা হচ্ছে আমি একটু বোর্ডের মধ্যে লিখি একটু। ঠিক আছে, আচ্ছা। তো আসলে আমি আজকে যে টপিকস এর উপরে ক্লাস নিব ওই টপিকসটা হচ্ছে কিন্তু আমি বোর্ডের মধ্যে লিখে ফেলতেছি। তো এখানে হচ্ছে আজকে আমরা ম্যাথ বস পেজ থেকে আমি ক্লাসটি নিচ্ছি, ম্যাথ বস। তো আমার ইউটিউব চ্যানেল আছে একটা, মিস্টার ম্যাথ ফর বুডেক্স, মিস্টার ম্যাথ ফর বুডেক্স। আর আমার একটা পারফিউমের পেজ আছে, ফ্লারিশ পারফিউম। ফ্লারিশ পারফিউম। তো যাই হোক, এগুলো হচ্ছে গিয়ে আমার পরিচয়। আমি ম্যাথ বস পেজে ক্লাস নিতেছি, তারপরে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর আমার একটা ফ্লারিশ পারফিউম পেজ আছে। এটাই হচ্ছে গিয়ে আমার পরিচয়। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে কি আমরা যে বিষয়ের উপরে আজকে ক্লাস নিব তা হচ্ছে পরিমিতি। পরিমিতি 16.3। আজকে হচ্ছে আমাদের জেনারেল ম্যাথের 3 নাম্বার ক্লাস। এই মার্কারটা দিয়ে লেখা আসতেছে কম, আমি এটা দিয়ে লিখি। ঠিক আছে, আর আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসটার নাম হচ্ছে জেনারেল ম্যাথ জিএম 3 নাম্বার ক্লাস। তো আমরা ঠিক আছে, এখানে হচ্ছে ঠিক আছে, তোমরা অলরেডি 4 জন ক্লাসের মধ্যে জয়েন করেছে। কে কোনখান থেকে তোমরা ক্লাসটি করতেছো একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা আজকে ক্লাসটি কে কোনখান থেকে করতেছো। আমরা কিন্তু এখনই আর কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটি শুরু করে দিব। তো 5 জন জয়েন করেছে। আচ্ছা, তোমরা কে কোনখান থেকে ক্লাসটি করতেছো একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আচ্ছা, কৌশিক চন্দ্র সেন বলেছে হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, আই হ্যালো। আচ্ছা ঠিক আছে, হ্যালো স্যার বলার কিছু নাই, ঠিক আছে, সমস্যা নাই। কৌশিক চন্দ্র, তুমি অবশ্যই খাতার মধ্যে আমি আজকে যা যা অঙ্ক করব তা কিন্তু অবশ্যই তোমরা খাতায় করবা, খাতায় নিজে করবা এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবা। তো এখানে হচ্ছে আমরা তাহলে শুরু করে দেই।
আমাদের আজকে অলরেডি 4 জন জয়েন করেছে। আজকে একটু দেরি হয়ে গিয়েছে ক্লাসটি করতে। আগামীকালও কিন্তু আমরা হচ্ছে 9:30টার দিকে, আগামীকালও কিন্তু আমরা ক্লাস নিব রাত 9:30টার দিকেই। বাট হচ্ছে গিয়ে এই বুধবার বৃহস্পতিবার বাদে কিন্তু বাকি সপ্তাহে 5 দিন কিন্তু আমরা রাত 8টার দিকে জেনারেল ম্যাথ ফ্রি ক্লাস নিব। তোমাদের যেন জেনারেল ম্যাথে কোনো সমস্যা না থাকে, জেনারেল ম্যাথ টপিকসটা যেন তোমরা একদম পানির মতো পারো, প্রত্যেকটি ম্যাথ যেন পারো এবং 100তে 100 পাও। টার্গেট 100, জেনারেল ম্যাথে টার্গেট 100, টার্গেট 100 কোর্স হচ্ছে গিয়া টার্গেট 100 কোর্সে হচ্ছে আমি তোমাদের ক্লাস নিব, যেখানে হচ্ছে গিয়া তোমরা এমসিকিউ তে 30-এ 30 এবং রিটেনে 70-এ 70 জন তুলতে পারো। এই 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 হিসাবে হচ্ছে গিয়ে আমি তোমাদের ক্লাসটা নিব। তোমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত থাকবে আশা করি। তো আমরা আমাদের ক্লাসটি এখনই শুরু করে ফেলতেছি। তো আজকে হচ্ছে গিয়ে ক্লাসের শুরুতে হচ্ছে আমরা কিছু ফর্মুলা শিখবো। 16.3 এর শুরুতে হচ্ছে গিয়ে ফর্মুলা শিখবো, তারপরে ফর্মুলা রিলেটেড হচ্ছে গিয়ে আমরা ম্যাথ করব। তো আমাদের চ্যাপ্টারটা আজকের ওকে, তাহলে আমাদের শুরুতে হচ্ছে কি আমাদের বৃত্ত সংক্রান্ত পরিমাপ। তো আমরা 16.1 এ শিখেছিলাম কি 16.1 এ কিন্তু আমরা শিখেছিলাম হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত, ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। 16.2 তে কিন্তু আমরা শিখেছিলাম কি চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজ ও বহুভুজের ক্ষেত্রফল সংক্রান্ত, চতুর্ভুজের ও বহুভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ও বহুভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। আর 16.3 আজকে হচ্ছে 16.3, এখানে আমরা কি শিখবো? এখানে আমরা শিখবো বৃত্তের পরিমাপ সংক্রান্ত পরিমাপ। আচ্ছা, বৃত্তের পরিমাপ সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে আজকে আমাদের ক্লাসে শিখবো। বৃত্তের পরিমাপ সংক্রান্ত, বৃত্তের পরিমাপ সংক্রান্ত বিষয়। আজকে আমরা বৃত্তের পরিমাপ সংক্রান্ত বিষয়গুলা ক্লাসের মধ্যে শিখবো। তো বৃত্তের পরিমাপ সংক্রান্ত, বৃত্তের মধ্যে কি কি থাকে? শুরুতে হচ্ছে গিয়ে বৃত্ত কাকে বলে, যদি আমাদের সংজ্ঞা আসে বৃত্ত কাকে বলে, তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অনেকগুলা চলমান বিন্দু যদি সমান দূরত্ব বজায় রাখে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে অনেকগুলা চলমান বিন্দু, আমরা যদি সংজ্ঞাটা লিখি, এই সংজ্ঞাটা কিন্তু অনেক সময় হচ্ছে গিয়ে তুমি ম্যাথে 100তে 100 পাইতে পারো, কিন্তু বৃত্তের সংজ্ঞা যদি জিজ্ঞাসা করে অনেকে কিন্তু মানে ভেবাচাকা খেয়ে যায় যে আসলে বৃত্তের সংজ্ঞা বা বৃত্ত কাকে বলে। বৃত্তটা আমরা সবাই আঁকতে পারি, চিনতে পারি, দেখলে চিনতে পারি, কিন্তু বৃত্তের সংজ্ঞা কিন্তু অনেকেই পারে না। তো বৃত্তের সংজ্ঞাটা আমি তোমাদের লিখে দিই। বৃত্তের সংজ্ঞা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে, এখানে আমি লিখে দিই। তো একটি নির্দিষ্ট বিন্দু থেকে, একটি নির্দিষ্ট বিন্দু থেকে অনেকগুলো চলমান বিন্দু যদি সমান দূরত্ব বজায় রাখে, তবে ওই চলমান বিন্দুর সেটকে, ওই চলমান বিন্দুর সংযোগ রেখাকে বলতে পারো, ওই চলমান বিন্দুর সংযোগ রেখাকে বৃত্ত বলে। তাহলে সংজ্ঞাটা কিরকম হয়ে গেল? সরি, বৃত্ত বলে, ওই চলমান বিন্দুর সংযোগ রেখাকে বৃত্ত বলে। তাহলে সংজ্ঞাটা আমি একটু তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো, এখানে হচ্ছে বৃত্তের, এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র, আর এই কেন্দ্র থেকে এই বিন্দুগুলা সবগুলা সমান দূরত্ব। এই যে এখানে হাজার হাজার কোটি কোটি বিন্দু থাকতে পারে, এই বিন্দুগুলা কি সমান দূরত্ব যদি বজায় রাখে, তাহলে এই বিন্দুগুলা যদি আমি একটা রেখা দিয়ে সংযোগ করি, তাহলেই তো আমার বৃত্ত তৈরি হয়। এবং এই যে কেন্দ্র থেকে এই পুরাটাকে বলা হয় পরিধি। এই যে চারপাশে যে রেখাটা, এটাকে কি বলা হয়? পরিধি বলা হয়। চারপাশের এটাকে বলা হয় পরিধি, আর এটাকে বলা হয় কেন্দ্র। তাহলে এটাকে বলা হচ্ছে পরিধি, আর এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, তোমরা আমার পড়াগুলো বুঝতেছো কিনা একটু কমেন্ট করে অবশ্যই জানাবা যে তোমরা ক্লিয়ার কিনা। একটু অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা পড়াগুলো বুঝতেছো কিনা। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কিন্তু বলা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে,
ওকে, তাহলে এই যে তোমরা বৃত্তের সংজ্ঞাটা বুঝতে পেরেছো কিনা এবং খাতায় তোমরা বৃত্তের সংজ্ঞাটা তুলেছো কিনা এটা একটু অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করে জানাও যে বৃত্তের সংজ্ঞাটা তোমরা খাতায় লিখতে পেরেছো কিনা এবং তুলেছো কিনা, এটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা খাতায় এটা তুলো, অবশ্যই বৃত্তের সংজ্ঞাটা খাতায় তুলবা। এবং হচ্ছে গিয়ে তাহলে এখন হচ্ছে কি আমরা বৃত্তের পরিধির সংজ্ঞা লিখবো। তো বৃত্তের পরিধি কাকে বলে? আসলে এই যে বৃত্তের একটা প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় বৃত্তের ব্যাস। বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্রগামী এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে দূরত্ব কেন্দ্রগামী, এই দূরত্বটাকে কি বলে? কেন্দ্রগামী এই দূরত্বটাকে কিন্তু ব্যাস বলা হয়। ঠিক আছে, কেন্দ্রগামী এই দূরত্বকে বলা হয় ব্যাস। আর ব্যাসকে যদি আমরা 2r দ্বারা প্রকাশ করি, এখানে দেখা যাচ্ছে আই গেস, তাহলে ব্যাসকে যদি আমরা, ব্যাস সমান যদি 2r হয়, ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাসার্ধ হবে 2r/2, তাহলে ব্যাসার্ধ হবে r, ব্যাসার্ধ হবে r। আর কেন্দ্র, আচ্ছা ঠিক আছে। আর বৃত্তের, তোমরা একটু একটা জিনিস মনে রাখবা, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি নির্ণয় সূত্র, বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে বৃত্তের পরিধি সমান সমান হচ্ছে 2πr, বৃত্তের পরিধি সমান 2πr, বৃত্তের ক্ষেত্রফল সমান πr², বৃত্তের ক্ষেত্রফল সমান πr²। এগুলো কিন্তু সূত্র, এই সূত্রগুলো অবশ্যই তোমরা খাতায় তুলে রাখবা। বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে πr², আর বৃত্তের পরিধি সমান হচ্ছে 2πr। আর বৃত্তের, এই যে এখানে একটা বৃত্ত আঁকছি, এই বৃত্তের একটা নির্দিষ্ট অংশের দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তের একটা নির্দিষ্ট অংশের দৈর্ঘ্য, মনে করো বৃত্তের এই অংশটার, এই পরিধির অংশটা যদি আমরা বের করতে চাই, এই অংশটাকে বলা হয় একটা চাপ। ঠিক আছে, তো বৃত্তের চাপ দুই ধরনের হয়, একটা হচ্ছে উপচাপ আর একটা অভিচাপ। উপচাপ আর অধিচাপ কিরকম? যদি মনে করো এই অংশটা আর এই অংশটা কেটে নেই, তাহলে এইখানে যে চাপটা তৈরি হবে এটাকে বলা হবে উপচাপ, আর বাকি অংশটুকু যে আছে এটাকে বলা হয় অধিচাপ। আচ্ছা, তোমাদের জ্যামিতিতে যে বৃত্তচাপটা আছে ওইখানে হচ্ছে চাপ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা হবে। তোমরা এখানে জাস্ট দেখে রাখো, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়। তো বৃত্তাংশের দৈর্ঘ্য বলতে বোঝায় হচ্ছে, মনে করো এখান থেকে এই যে এটা কেন্দ্র 0, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত এই অংশটাকে যদি আমরা s বলি, এই s এর মান, তাহলে এখানে হচ্ছে একটা থিটা কোণ তৈরি করতেছে। তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য s সমান, এই যে বৃত্তাংশ বলতে ab হচ্ছে একটা বৃত্তাংশ, AOB হচ্ছে কি বৃত্তাংশের একটা ক্ষেত্রফল, আর AB হচ্ছে কি বৃত্তাংশ। তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য সমান সমান লেখা যাবে, বৃত্তাংশের দৈর্ঘ্যকে যদি আমি s দ্বারা প্রকাশ করি, s সমান πr/θ/180 ডিগ্রি, s সমান πr/θ/180 ডিগ্রি। বৃত্তাংশের দৈর্ঘ্য s সমান πr/θ/180 ডিগ্রি। আচ্ছা, এখানে বৃত্তের ক্ষেত্রফল পর্যন্ত দেখা যাচ্ছে আর নিচে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি একটু এখানে এতটুকু লিখে দেই, এটা নিচে আমি আর যাবো না তাহলে। ঠিক আছে, আর উপর দিয়ে, ঠিক আছে উপর দিয়ে সবই দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে বৃত্তাংশের, তোমরা লেখা দেখতে পারতেছো কিনা আর খাতায় তুলছে কিনা একটু কমেন্ট করে জানাও। তাহলে আমি বৃত্তাংশের দৈর্ঘ্য লিখছি, বৃত্তাংশের দৈর্ঘ্যকে আমি কি দ্বারা প্রকাশ করতেছি? s দ্বারা। s সমান কি πr/θ/180 ডিগ্রি। বৃত্তাংশের দৈর্ঘ্য s সমান πr/θ/180 ডিগ্রি। তারপরে বৃত্তক্ষেত্র ও বৃত্তকলার ক্ষেত্রফল, আমাদের লাস্ট সূত্র বৃত্তক্ষেত্র এবং বৃত্তকলার ক্ষেত্রফল। আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লাসটা ঠিকমতো দেখতে পারতেছো কিনা একটু আমাকে জানাও, যে তোমরা আমি যে সূত্রগুলা খাতায় লিখেছি এগুলা তোমরা খাতায় তুলেছো কিনা। কমেন্ট করে জানাও যে আমি খাতায় সূত্রগুলা যেগুলা লিখেছি এগুলা তোমরা খাতায় তুলেছো কিনা, এটা একটু অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, তারপরে ডান লিখে জানাবো আর কি, যদি খাতায় তুলে থাকো তাহলে ডান লিখে জানাও। তাহলে লাস্ট টপিক হচ্ছে বৃত্তক্ষেত্র ও বৃত্তকলার ক্ষেত্রফল। আচ্ছা, আমি এখানে উপরে একটা মুছে দেই। তাহলে বৃত্তক্ষেত্র
তাহলে বৃত্তক্ষেত্র ও বৃত্তকলার ক্ষেত্রফল, তাহলে এখানে বৃত্তকলার ক্ষেত্রফল সমান θ/360 ইনটু পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে আগে বৃত্তকলা কাকে বলে তোমার এটা জানতে হবে। বৃত্তকলা হচ্ছে, মনে করো এখানে একটা সেন্টার বিন্দু ও, আর এখানে হচ্ছে গিয়ে এ ও বি। এ ও বি এটা হচ্ছে একটা বৃত্তকলা বা বৃত্তক্ষেত্র। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশের দৈর্ঘ্য বলতে কি বোঝায়? বৃত্তাংশের দৈর্ঘ্য বলতে এই যে পরিধির উপরের একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে বোঝায়, এটাকে বলা হয় বৃত্তাংশের দৈর্ঘ্য। আর বৃত্তকলা হচ্ছে ওই যে এখানে ছোট বৃত্তাংশ দৈর্ঘ্য এবং এটার ভিতরের যে সেন্টার পর্যন্ত যে জায়গাটা, ওই জায়গাটাকে বলা হচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে কি বৃত্তকলা। জায়গাটাকে বলা হচ্ছে বৃত্তকলা। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে লিখি বৃত্তকলার ক্ষেত্রফল সমান, বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? θ/360 ইনটু পাই আর স্কয়ার। বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 ইনটু পাই আর স্কয়ার। বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে এবার আমরা ম্যাথে চলে যাই। তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা, আর খাতায় সবগুলা প্রশ্ন তোলা হয়েছে কিনা একটু অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা এতটুকু তুলেছো কিনা। তোমরা এতটুকু তুলেছো কিনা এবং খাতায় সবগুলা প্রশ্ন লেখা হয়েছে কিনা এটা হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে এতটুকু তোলা হয়েছে কিনা। কৌশিক চন্দ্র সেন, খাতায় তুলেছো কিনা কমেন্ট করে জানাও। তারপরে ছিল কি মায়াবী শাহজাদি, তুমিও তুলেছো কিনা একটু অবশ্যই কমেন্ট করে জানাও যে খাতায় তোলা হয়েছে কিনা, তাহলে কিন্তু আমি বোর্ড মুছে দেব। তাহলে আমরা হচ্ছে কি 19 নাম্বার কোশ্চেনে চলে যাই। তাহলে আমরা 19 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি এখন। আমরা গতকাল 18 পর্যন্ত করেছিলাম, তাহলে আজকে হচ্ছে কি আমরা 19 নাম্বার ম্যাথ এখন করব। তাহলে বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, এবং বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, এবং বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। বৃত্তকলার ক্ষেত্রফল কত? বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফল কত? ক্লিয়ার স্যার? ওকে, মুছে দেন। ঠিক আছে, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। তাহলে এই ম্যাথটা হচ্ছে কি পারবা কিনা একটু চেষ্টা করো তো। একটা বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। ঠিক আছে, আমি তাহলে এই পাশটা মুছে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কি বলছে? একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে এরকম একটা বৃত্ত আঁকলাম, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান কত বলছে? আর এর মান বলছে 8 সেন্টিমিটার। আর এর মান 8 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে থিটা এর মান 56 ডিগ্রি। 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি ছিল? S সমান পাই আর থিটা বাই 180 ডিগ্রি। S সমান পাই আর থিটা বাই 180 ডিগ্রি। আর আরেকটা কি ছিল? বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল কি ছিল? থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার। তাহলে আমরা লিখি বৃত্তকলার ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার। তাহলে এখানে মান বসায় দাও। থিটার মান কত? থিটার মান 56 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইনটু পাই। আর এর মান কত? আর এর মান হচ্ছে 8।
8 স্কয়ার। তাহলে এখান থেকে কত আসে এটা একটু ক্যালকুলেশন করো। আর এখানে পাই এর মান তো পাই, আর এর মান কত, আর এর মান 8, থিটা এর মান 56 ডিগ্রি বাই 180 ডিগ্রি। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করে তোমরা বের করো যে উত্তর কত। তাহলে এখানে আসে হচ্ছে গিয়ে পাই এর মান 3.1416। এখন 3 জন, আচ্ছা মাত্র 2 জন, এখন 3 জন, ঠিক আছে সমস্যা নাই, 2 জন 3 জনই ক্লাস করো, সমস্যা কি। তোমরা যদি পড়াটা বুঝতে পারো পরবর্তীতে মানুষ বাড়তেও পারে। হ্যাঁ, তোমরা এখন ক্লাস করো শুরু থেকে, তোমরা থাকলে কিন্তু তোমাদের জন্য বোনাস পয়েন্ট। হ্যাঁ, আমি যেহেতু আমার এই লাইভ ক্লাসটা শুরু করেছি, দেখো 1 জন 2 জন 3 জন থেকে কিন্তু পরবর্তীতে দেখবে 100 200 300 হয়ে যাচ্ছে। তাহলে তোমরা যারা শুরু থেকে থাকবা তারা কি এক্সট্রা ফিডব্যাক পাচ্ছ। একদম পরিমিতিটা শুরু হয়ে গেলে পরবর্তীতে আমরা কিন্তু পরিমিতি, এরপরে যখন আমরা সৃজনশীল করব অনেকে হয়তো বা জয়েন করবে, কিন্তু তোমরা যারা নিয়মিত শুরু থেকে ক্লাস করতেছো তারা কিন্তু সৃজনশীল গুলা সহজে করে ফেলতে পারবা। ঠিক আছে, আমার উত্তর বলবা, অন্যরা যখন দেখে থাকবে বোর্ডের দিকে তাকায় থাকবে, তোমরা কিন্তু উত্তর বলতে থাকবা। তাহলে তোমরা কিন্তু অ্যাডভান্স হয়ে যাচ্ছ। ঠিক আছে, এজন্য অবশ্যই খাতায় সবগুলা ম্যাথ করো, তাহলে আশা করি তোমাদের জন্যই ভালো হবে। আর এটা তো তোমাদের টাকাও লাগতেছে না, তোমরা বাসায় বসে ফেসবুকে ডিরেক্ট সরাসরি আরামে বাসায় বসে বসে ক্লাসটি করে ফেলতে পারতেছো। তোমাদের টিচারদের বাসায় যেতে হচ্ছে না, হ্যাঁ রাস্তায় বেরোতে হচ্ছে না, ধুলাবালি রিক্সা টিক্সা এত সমস্যার মধ্যেও নাই, বাসায় বসে আরামে ক্লাসটি করতেছো। এর থেকে বেশি আর কি সুবিধা পেতে পারো। হ্যাঁ, আসলে প্রযুক্তি আমাদের অনেক সুবিধা দিয়ে দিছে। যাই হোক, তাহলে এখানে বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত একটু কমেন্ট করে জানাও তো। পাই ইন্টু 8 ইন্টু 56 ডিগ্রি বাই 180 ডিগ্রি, এটা ক্যালকুলেশন করলে কত আসে? এস এর মানটা জানাও, বৃত্তচাপের দৈর্ঘ্য কত এটাও জানাও, বৃত্তকলার ক্ষেত্রফল কত এটা হচ্ছে একটু আমারে কমেন্ট করে জানাও। এটা ছিল 19 নাম্বার ম্যাথ। তারপরে 20 নাম্বার ম্যাথ। 20 নাম্বার ম্যাথ বলছে একটা বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার হলে একটি বৃত্তের ব্যাস, একটি বৃত্তের ব্যাস, একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য, ব্যাস ও পরিধির, একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার হলে, 90 সেন্টিমিটার, একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে। তো আগেরটার উত্তর কত? জি স্যার। আচ্ছা, কৌশিক চন্দ্র হোসেন এখন 3 জন, ঠিক আছে একটু তোমরা উত্তরটা বলো তো। এখানে কত আসছে? এস এর মান, বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত সেন্টিমিটার, আর বৃত্তকলার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আগের একটু উত্তরটা বলো। আগের উত্তরটা কিন্তু আমরা লিখি নাই, জাস্ট মানটা বসাইছি। তো এখানে কি বলছে? এখানে তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো? বলছে বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য এত হলে এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমরা কি করব? বৃত্তের ব্যাস সমান কি জানি? বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কিন্তু হচ্ছে 2r, আর বৃত্তের পরিধি কি আমরা কিন্তু জানি, বৃত্তের পরিধি সমান কি? বৃত্তের পরিধি সমান হচ্ছে 2πr। তাহলে এখানে আমরা এই পাশে করি, এই পাশে করি, তাহলে বলছে বৃত্তের পরিধি বড় ব্যাস ছোট, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, তাহলে 2πr - 2r সমান সমান কত বলছে? বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার, তাহলে আমরা 90 লিখবো এখানে। তারপর এখান থেকে আমরা কি কমন নেব? এখান থেকে আমরা আর কমন নিতে পারি, আর কমন নিলে এখানে হবে 2π - 2 সমান সমান হচ্ছে 90। তাহলে আর সমান কত আসে? 90 - 2π - 2, 90 - 2π - 2। তাহলে আর এর মান ডিরেক্ট বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু এগুলা কি সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ সেন্টিমিটারে আসবে। তাহলে 90 ডিভাইডেড 2π - 2 কত আসে? ক্যালকুলেটরে এটাও তোমরা করে বের করে বলো কত আসে। মায়াবী শাহজাদি 2, আচ্ছা ঠিক আছে জি স্যার এখন 3 জন। আচ্ছা আচ্ছা, কি বলতেছে? আচ্ছা তোমরা একটু উত্তরটা বলো, এই যে এটার উত্তর কত আসে, এগুলার উত্তরগুলা তোমরা বলতে হবে তো, তোমাদের হাতে ক্যালকুলেটর আছে, এগুলো একটু উত্তরগুলা কমেন্ট করে জানাও। আর সমান 90 ডিভাইডেড 2π - 2 কত আসে? তারপরে হচ্ছে এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য এস এর মান কত আসে একটু কমেন্ট করে জানাও। আমাদের কিন্তু 2টা ম্যাথ শেষ তাহলে। উত্তরগুলো একটু কমেন্ট করে জানাও। তারপরে হচ্ছে কি আমরা 21 নাম্বার ম্যাথে যাব আজকে। আচ্ছা 21 নাম্বার ম্যাথ প্রশ্নটা এখানে লিখি। তাহলে 21 নাম্বার ম্যাথ কি বলছে?
একটা বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার। আচ্ছা আমি একটু লিখি, একটা বৃত্তাকার মাঠের ব্যাস, একটি বৃত্তাকার মাঠের ব্যাস, একটি বৃত্তাকার মাঠের ব্যাস কত বলছে? একটা বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার। 124 মিটার। মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে। মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি, মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে। মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত এটা বের করতে বলা হয়েছে। রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে এরকম ম্যাথ কিন্তু আমরা গতকাল চতুর্ভুজের ক্ষেত্রে করছিলাম। তো চতুর্ভুজের ক্ষেত্রে কি ছিল? এরকম একটা বর্গাকার চতুর্ভুজ ছিল, এটার বাইরের চারদিকে একটা রাস্তা ছিল। তো ওই রাস্তার ক্ষেত্রফল দেওয়া ছিল, বর্গাকার ভেতরের চতুর্ভুজের ক্ষেত্রফল কত এরকম বের করতে বলা হয়েছিল। তো আমরা কিন্তু গত ক্লাসে ওইরকম ম্যাথ করেছি। আচ্ছা তাহলে একজন আনসার করেছে একটার মানে এস এর মান বলছে 7.819। ঠিক আছে, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য এস এর মান 7.819 আর বৃত্তকলার ক্ষেত্রফল কত এটা একটু কমেন্ট করে জানাও। ক্লিয়ার স্যার? ওকে। কৌশিক চন্দ্র সেন বলছে ক্লিয়ার। ওকে ঠিক আছে। আর আচ্ছা 20 এর আনসার হচ্ছে 21.01। তাহলে 20 নাম্বার ম্যাথ ছিল এটা। বৃত্তের ব্যাসার্ধ 21.01 এত সেন্টিমিটার। এটা কিন্তু সেন্টিমিটার হবে, কারণ এখানে কি বৃত্তের ইয়ারা এককটা সেন্টিমিটার ইউনিটে দেওয়া ছিল। তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও। তাহলে এখানে আমাদের এবার হচ্ছে কি আমরা 21 নাম্বার ম্যাথ করব। তাহলে আমরা 19 আর 20 নাম্বার ম্যাথ মুছে দিচ্ছি। তো 21 নাম্বার ম্যাথ হচ্ছে এটা। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে 21 নাম্বার ম্যাথ হচ্ছে কি বলছে, একটা বৃত্তাকার মাঠের ব্যাস হচ্ছে গিয়ে 124 মিটার। তাহলে আমি একটা বৃত্ত আঁকি এখানে, মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত। ঠিক আছে, তো এই বৃত্তের কি বলছে, একটা বৃত্তাকার মাঠের ব্যাস হচ্ছে 124 মিটার। তাহলে ব্যাস কি হবে? এটা হবে ব্যাস। ব্যাস বলছে 124 মিটার, তাহলে ব্যাস মানে কি 2r। 2r সমান 124 মিটার। তাহলে আর সমান কত হবে? 124 কে 2 দ্বারা ভাগ হবে, তাহলে আর সমান কত আসে? আর সমান আসে 62 মিটার। তাহলে বৃত্তের ব্যাস যদি হয় তো ব্যাসার্ধ হবে 62 মিটার। ওকে, একটা বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে 62 মিটার। মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটা রাস্তা, একটা ক্রিকেট স্টেডিয়াম আর কি। তাহলে মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া রাস্তা আছে। ওকে, তাহলে এটা হচ্ছে 6 মিটার। তাহলে এখানেও আমরা 6 মিটার এক্সট্রা হবে। তাহলে যদি রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাস, তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত হবে বলো তো তোমরা একটু কমেন্ট করে। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত হবে একটু কমেন্ট করে জানাও। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান কি হবে? স্মল আর প্লাস 6। তাহলে কত আসে তোমরা একটু কমেন্ট করে জানাও। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত হবে? তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ যেটা আমাদের কি করতে বলছে, আমাদের বলছে রাস্তার ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফলটা বের করতে। তাহলে শুরুতে হচ্ছে কি আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফল বের করব, তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করব। তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধটা কত এটা জানাও। তারপরে আমরা লিখবো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান কি? পাই ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে পাই ক্যাপিটাল আর এর মান কত এটা একটু তোমরা কমেন্ট করে জানাও। আবার হচ্ছে কি ভিতরে ছিল শুধু ব্যাসার্ধ, তাহলে শুধু বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, এটা তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা লিখি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল। বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে পাই আর এর মান কত? বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল মানে এটা, এখানে ব্যাসার্ধ কত? 62। তাহলে পাই ইনটু 62 স্কয়ার। তাহলে 62 স্কয়ার কত এটা হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাও। তাহলে অনেকগুলো কমেন্ট দেওয়ার কথা। তাহলে আর এর মান আসে 66 আর 68, ক্যাপিটাল আর জান্নাতুল মাহিবা বলছে। তাহলে ক্যাপিটাল আর এর মান আসে 68। ওকে, তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? ক্যাপিটাল আর 68 স্কয়ার। তাহলে এখানে কত আসে একটু কমেন্ট করে জানাও।
আর হচ্ছে গিয়ে পাই 62 স্কয়ার মানে কত এটাও কমেন্ট করে জানাও। তাহলে একবার হচ্ছে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, আরেকবার হচ্ছে শুধু বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে এই বড়টার থেকে যদি ছোটটা বাদ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল চলে আসবে। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান কি হবে? রাস্তার ক্ষেত্রফল সমান হবে, আচ্ছা অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কি হবে? রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল মাইনাস বৃত্তের ক্ষেত্রফল, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল মাইনাস বৃত্তের ক্ষেত্রফল। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত পাইছিলাম? পাই ইন্টু 68 তার হোল স্কয়ার, মাইনাস বৃত্তের ক্ষেত্রফল কত পাইছিলাম? পাই ইন্টু 62 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাই কমন যাবে, এখানে 68 স্কয়ার মাইনাস 62 স্কয়ার। তাহলে এটা কত একটু কমেন্ট করে তোমরা জানাও। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু চলে আসবে। তাহলে পাই আর স্কয়ার আসে কত? আসমা বেগম কমেন্ট করে যাতে তোমরা একটু উত্তরটাই বলে দাও, এখানে উত্তরটা কত আসে এটা একটু কমেন্ট করে জানাও যে রাস্তার ক্ষেত্রফল তাহলে কত আসে, রাস্তার ক্ষেত্রফল তাহলে কত আসে এটা একটু কমেন্ট করে জানাও। তারপরে আমরা একটা ম্যাথ করি। একটা বৃত্তের পরিধি দেওয়া আছে, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। আনসারটা কত একটু কমেন্ট করে জানাও। তাহলে এখানে ক্যালকুলেশন করলে রাস্তার ক্ষেত্রফলটা চলে আসবে। তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো না এটাও একটু কমেন্ট করে জানাবা। আমরা এখানে আরেকটা প্রশ্ন লিখি। তাহলে এখানে বলছে একটা বৃত্তের পরিধি, একটি বৃত্তের পরিধি 440 মিটার, 440 মিটার, একটি বৃত্তের পরিধি 440 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, নির্ণয় করতে বলা হয়েছে। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই ম্যাথটা হচ্ছে কি আমরা করব। অল ক্লিয়ার আসমা বেগম বলতে আছে, ঠিক আছে। আনসার কত আসে? রাস্তার ক্ষেত্রফলের আনসারটা একটু তোমরা কমেন্ট করে জানাও তো। কৌশিক চন্দ্র, আসমা বেগম, জান্নাতুল মাওয়াইবা, তোমরা একটু কমেন্ট করে জানাও রাস্তার ক্ষেত্রফল কত। এমনি লেখো রাস্তার ক্ষেত্রফল, এমনি লেখা একটু জানাই দাও। তাহলে আমরা একটা বৃত্তের পরিধি পরবর্তী ম্যাথে করে ফেলতেছি। নেক্সট ম্যাথ কি বলছে? একটা বৃত্তের পরিধি 440 মিটার। তাহলে আমরা একটা বৃত্ত আঁকলাম। তাহলে বৃত্তের পরিধি মানে কি? বৃত্তের পরিধি মানে 2 পাই আর। তাহলে এই পরিধি কত বলছে? 440 মিটার বলছে, 440 মিটার। তারপরে কি বলছে? ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে এই বৃত্তের মধ্যে যদি আমরা একটা বর্গ আঁকি, বর্গ মানে 4 বাহু সমান। তাহলে বর্গ মানে কি? 4 বাহু সমান। তো তোমাদের মনে রাখতে হবে বর্গক্ষেত্রের মধ্যে বর্গক্ষেত্রের যে কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু বৃত্তের ব্যাসের সমান হয়। বর্গক্ষেত্রের যে কর্ণটা এটা হচ্ছে বৃত্তের ব্যাসের সমান। তার মানে এখান থেকে হচ্ছে বৃত্তের ব্যাস কত হবে? বৃত্তের ব্যাস মানে 2r, 2r সমান কত লেখা যাবে? 440 বাই পাই। তাহলে বৃত্তের ব্যাস। আবার আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য, লাস্ট ক্লাসে শিখছিলাম বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি? বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান √2a। আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান √2a। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য √2a। তাহলে আমরা এখানে কি লিখবো? √2a সমান কি লিখবো? √2a সমান বৃত্তের, এই বর্গের কর্ণের দৈর্ঘ্যটা কিন্তু বৃত্তের ব্যাস। আর আমরা বৃত্তের ব্যাসের মান কত পাইছি? 440 বাই পাই। তাহলে এখানে আমরা 440 বাই পাই এটা লিখতে পারবো। আর আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে কি? জানতে চাওয়া হয়েছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তার মানে বাহু মানে কি? বর্গক্ষেত্রে কিন্তু 4টা বাহু সমান, মানে এই যে এগুলার মান জানতে চাওয়া হয়েছে, এর মান। তাহলে এ সমান কত লেখা যাবে? এ সমান লেখা যাবে 440 বাই √2 পাই। তাহলে এর মান কত? এটা হচ্ছে একটু তোমরা কমেন্ট করে জানাও। আনসার 21 এর আনসার আসে রাস্তার ক্ষেত্রফল আসে 2450.44। একজন কমেন্ট করছে
ঠিক আছে, তাহলে 2450.44। কৌশিক চন্দ্র তুমি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাবা। তাহলে এখানে আনসার কত? 2450, 2450.44। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এখানে বর্গের কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য এ এর মান বের করেছি। তো এ এর মান কত আসবে এটা একটু তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, কাজের আনসার হচ্ছে 99.035। আচ্ছা, কাজের আনসার 99 মানে বর্গের বাহুর দৈর্ঘ্য 99.035। ওকে, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও। এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও। তাহলে আমি এটা মুছে দেই। তারপর হচ্ছে কি আমাদের 22 নাম্বার ম্যাথ। আজকে আমাদের ম্যাথ আছে 22, 23, 24, 25, 26, 27, 27, অনেকগুলো ম্যাথ আছে। ঠিক আছে, সমস্যা নাই। আমরা হচ্ছে কি এবার 22 নাম্বার ম্যাথ করব। এবার হচ্ছে কি আমরা 22 নাম্বার ম্যাথ করব। তো 22 নাম্বার ম্যাথ কি বলছে? অল ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে, ওকে। তারপরে এই 22 নাম্বার ম্যাথ বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ একটি বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং বৃত্তচাপের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপের দৈর্ঘ্য কি বলছে? বৃত্তচাপের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। বৃত্তচাপের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে বলা হয়েছে। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে কি তোমরা প্রশ্নটা তাহলে এখানে কি বলছে? একটা বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার। তাহলে এখানে একটা বৃত্ত দেওয়া আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান কি বলছে? আর এর মান বলছে 12 সেন্টিমিটার। একটা বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার এবং বৃত্তচাপের দৈর্ঘ্য এস এর মান কি বলছে? এস এর মান বলছে 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করতে বলছে তা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই ম্যাথটা তোমরা হচ্ছে একটু চেষ্টা করো। এই ম্যাথটা হচ্ছে তোমরা একটু আচ্ছা, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হচ্ছে গিয়ে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। তাহলে বৃত্তচাপটি হচ্ছে এখানে কি কি বলছে? বৃত্তের ব্যাসার্ধ আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য মানে এই অংশটুকু দেওয়া আছে। এই অংশটুকু হচ্ছে গিয়ে কত? 14 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে কি জানি? আমরা জানি না s সমান পাই আর থিটা বাই 180 ডিগ্রি। s সমান পাই আর থিটা বাই 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের থিটার মান জানতে চাওয়া হয়েছে, এই থিটার মান, ঠিক আছে? এই থিটার মান জানতে চাওয়া হয়েছে। তাহলে এই থিটার মান কিভাবে বের করব? আচ্ছা, আনসার এটা কি কোন আনসার? কাজের আনসারে তো 22 এর আনসার হচ্ছে 66.84 ডিগ্রি। আচ্ছা, আসমা বেগম কমেন্ট করেছে 66.84 ডিগ্রি। আমরা এখানে দেখি তাহলে থিটার মান কত আসে? s ইনটু 180 ডিগ্রি বাই পাই আর। তাহলে s এর মান কত? s এর মান হচ্ছে গিয়ে 14 সেন্টিমিটার ইনটু 180 ডিগ্রি। পাই এর মান, আর এর মান কত? আর এর মান 12। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে একজন কমেন্ট করে দিয়েছে 22 নম্বরের आंसर হচ্ছে 66.84 ডিগ্রি। 66.84 ডিগ্রি। এটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও যে এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার কিনা। একটু কমেন্ট করে জানাও ম্যাথটা ক্লিয়ার কিনা। তাহলে আমরা হচ্ছে 30 নম্বর ম্যাথে চলে যাব। তাহলে এবার হচ্ছে আমরা 23 নম্বর ম্যাথ করতেছি।
তাহলে এবার হচ্ছে 23 নাম্বার ম্যাথ। তাহলে 23 নাম্বার ম্যাথ কি বলছে, একটি চাকার ব্যাস এত, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে। তাহলে 23 নাম্বার ম্যাথ বলছে একটি চাকার ব্যাস, একটি চাকার ব্যাস 4.5 মিটার, একটি চাকার ব্যাস 4.5 মিটার, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে, কতবার ঘুরবে, এই ম্যাথটা জানতে চাওয়া হয়েছে। তো তোমরা আচ্ছা, কৌশিক চন্দ্র এর আগের ম্যাথের আনসার বলছেন 250.44, 250.44 এটা কত নাম্বার ম্যাথের আনসার? আচ্ছা 250 না তো, এটা তো 2450 আসে। রাস্তার ক্ষেত্রফল কৌশিক চন্দ্র কোনটার আনসার 250.44 বলছে, একটু কমেন্ট করে জানাবা। আর এই ম্যাথটা দেখো, একটা চাকার ব্যাস বলছে 4.5 মিটার, চাকাটি 360 মিটার, 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে এটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা আমরা এটা মুছে ফেলতে পারি, এটা তো আমাদের লাগতেছে না এখন, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি আমরা এটা করে ফেলতে পারবো 23 নাম্বার ম্যাথ। তো 23 নাম্বার ম্যাথ কি বলছে, একটা চাকার ব্যাস বলছে 4.5 মিটার, তাহলে আমরা এটাই লিখতে পারি, এই যে মনে করো এটা। তাহলে এখানে এই চাকার ব্যাস কত বলছে, চাকার ব্যাস বলছে হচ্ছে 4.5 মিটার, মানে 2r সমান 4.5। তাহলে আমরা এখানে লিখি 2r সমান 4.5 মিটার। তাহলে ব্যাসার্ধ r সমান কত হবে, 4.5/2, তার মানে 2.25 মিটার। তাহলে ব্যাসার্ধ হইতেছে 2.25 মিটার। তাহলে চাকাটা 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব আমরা জানি, একটা চাকা যদি একবার সম্পূর্ণ ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে চাকার পরিধিটা আগে বের করতে হবে। মানে চাকাটা দেখো, চাকাটা যদি এমনি আসে, তো এখান থেকে যখন চাকাটা এখানে আসবে, এটা কিভাবে আসবে, এটা ঘুরে ঘুরে আসবে না। তাহলে চাকাটা একবার সম্পূর্ণ ঘুরলে এই অবস্থা থেকে আবার ঘুরে যদি এই অবস্থায় আসে, এইখানে চলে আসবে। হ্যাঁ, এইখানে চলে আসবে। মনে করো এটা তো ঘুরতেছে, তো এটা একবার এই দাগটা একবার এখানে আসবে, এখানে আসলে একটু সামনের দিকে যাবে, এই দাগটা একবার এখানে আসবে, তার আরো সামনের দিকে যাবে। এভাবে 360 ডিগ্রি যদি রোটেশন করে, চাকাটা একবার সম্পূর্ণ ঘোরা মানে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করা। এজন্য আগে হচ্ছে আমাদের চাকার পরিধি বের করতে হবে। অতএব চাকার পরিধি, তোমাদের যদি মনে না থাকে তাহলে তোমরা লিখতে পারো চাকাটি একবার ঘোরা সমান তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করা। চাকাটি একবার সম্পূর্ণ ঘোরা সমান চাকার পরিধি সমান দূরত্ব অতিক্রম করা। চাকার পরিধির সমান দূরত্ব, চাকার পরিধি সমান দূরত্ব অতিক্রম করা। তাহলে চাকার পরিধি আমরা বের করি। তাহলে চাকার পরিধি কত আসবে, চাকার পরিধি হচ্ছে 2πr। তাহলে 2πr সমান কত, 2 × π × r এর মান কত, r এর মান হচ্ছে 2.25। তাহলে এখান থেকে দেখো তো চাকার পরিধির মানটা কত আসে, তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও। আচ্ছা 20 টাইমস, একজন আনসার করে দিয়েছে 20 টাইমস। আচ্ছা তোমরা একটু আনসার করে জানাও যে এটার আনসার কত আসে। চাকার পরিধির মানটা আগে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। তাহলে তারপর হচ্ছে গিয়ে আমরা লিখবো, তারপরে আমরা লিখবো মনে করি 360 মিটার, মনে করি 360 মিটার পথ অতিক্রম করতে চাকাটি n সংখ্যক বার ঘুরবে। অতএব আমরা লিখতে পারবো n × 2πr, সমান 360 মিটার। তাহলে n সমান 360/2πr। তাহলে 360/2 × π × r এর মান কত, r এর মান আমরা পাইছিলাম 2.25। যদি ক্যালকুলেশন করে তাহলে একজন বলছে চাকাটি 25 টাইমস, তাহলে 25 বার ঘুরবে। চাকাটি 25 টাইমস
25 টাইমস বা 25 বার রোটেশন করে, 25 বার ঘুরে। 10 জন ক্লাস করতেছো, সবাই একটু কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা যে কে কোনটা, মানে তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো কিনা, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা। হ্যাঁ, আর অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবা, আর উত্তরটা অবশ্যই কমেন্ট করবা। যারা যারা যেখান থেকে ক্লাস করতেছো সবাই রেসপন্স করবা, রেসপন্স না করলে কিন্তু, আর অবশ্যই খাতা কলম নিয়ে ম্যাথগুলো প্রত্যেকটা নিজেরা খাতায় তুলবা করবা, নাহলে কিন্তু আসলে এমনি শুধু ম্যাথের ক্ষেত্রে কিন্তু শুধু দেখে গেলে কোনো লাভ নাই। হ্যাঁ, ম্যাথ কিন্তু প্র্যাকটিস করার বিষয়, খাতা কলম নিয়ে বসে খাতায় কলম দিয়ে করা উচিত, না হলে কিন্তু তোমরা পারবা না। ঠিক আছে, আমরা কিন্তু 23টা ম্যাথ গত 3 দিনে করে ফেলেছি। এবার হচ্ছে কি আমরা 24 নাম্বার ম্যাথটা করব। তো আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার, ওকে, একজন ক্রিস্টাল ক্লিয়ার কমেন্ট করতেছে। ঠিক আছে, তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো কিনা একটু সবাই কমেন্ট করে জানাও। তাহলে এবার কিন্তু আমরা হচ্ছে গিয়ে 24 নাম্বার ম্যাথে চলে যাব। তাহলে আমাদের 24 নাম্বার ম্যাথ, তাহলে 24 নাম্বার ম্যাথ কি বলছে? 24 নাম্বার ম্যাথ বলছে 211 মিটার 20 সেন্টিমিটার যেতে, 211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুইটি চাকা যথাক্রমে দুইটি চাকা যথাক্রমে 32 ও 48 বার ঘুরলো, 32 ও 48 বার ঘুরলো, 32 ও 48 বার ঘুরলো। চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করো। তোমাদের হচ্ছে আমি একটা গুরুত্বপূর্ণ সিক্রেট বিষয় তোমাদের শিখিয়ে দিই। এটা হচ্ছে অনেক সময় হচ্ছে গিয়ে অনেকে সাজেশন চায় যে বইয়ের কোন অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সাজেশন দেন। তো তোমরা হচ্ছে গিয়ে উদাহরণের লাস্টের অঙ্কগুলা, বইয়ের চ্যাপ্টারেরও লাস্টের ম্যাথ গুলা খালি প্র্যাকটিস করে যাবা। এগুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়, কারণ ওখানের ম্যাথ গুলা সবচেয়ে কঠিন হয়, আর ওইগুলাই টিচাররা দেয়। সামনের দিকের ম্যাথ গুলা সহজ হয়, ওইগুলা কিন্তু নর্মালি টিচাররা দিলেও 2 নাম্বারের জন্য দেয়। তাহলে তোমরা অবশ্যই চ্যাপ্টারের শেষের দিকের অঙ্ক সবসময় করে যাবা, ওখান থেকে কিন্তু খ আর গ এর প্রশ্নগুলো হয়ে থাকে। তাহলে এখানে কি বলছে? 210 মিটার 20 সেন্টিমিটার যেতে দুইটি চাকা যথাক্রমে, আচ্ছা এখানে একবার আছে মিটার একবার আছে সেন্টিমিটার, তাহলে এটা কিন্তু হচ্ছে কি আমরা পুরাটা হচ্ছে কি সেন্টিমিটারে কনভার্ট করে ম্যাথটা করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমি আগের ম্যাথটা তোমরা খাতায় তুলেছো কিনা একটু কমেন্ট করে জানাও, আমি কিন্তু মুছে দিচ্ছি। তাহলে এখানে দুইটা চাকা, একটা গাড়ির দুইটা চাকা দুই ধরনের, এরকম গাড়িগুলা কিন্তু গ্রামের দিকে পাওয়া যায়, যে ট্রাক্টর বলে। ওই যে এগুলো হচ্ছে গিয়ে ইটের ভাটায় ইট আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয়। সামনের চাকাগুলো একটু ছোট হয়, পিছনের চাকাগুলো বড় হয়। হ্যাঁ, এরকম গ্রামের ট্রাক্টর থাকে, কিন্তু ওইরকম একটা গাড়ির কথা বলা হয়েছে। 211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুইটি চাকা বিভিন্ন, মানে আমরা তাহলে ধরি সামনের চাকার ব্যাসার্ধ হচ্ছে কি স্মলার, গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ হচ্ছে স্মলার, আর গাড়ির পেছনের চাকার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তো চাকা দুইটা, সামনের চাকাটা কতবার ঘুরছে, যার ব্যাসার্ধ কিন্তু বেশি সে হচ্ছে কম বার ঘুরবে, আর যার ব্যাসার্ধ কম সে কিন্তু বেশি বার ঘুরবে। তাহলে আমরা ধরে নেই এই যে যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর সে হচ্ছে 32 বার ঘুরছে, তাহলে ওই ক্যাপিটাল আর যে এই চাকার পরিধি কত হবে? তাহলে আর বড় আর বিশিষ্ট, এই আর বিশিষ্ট চাকার পরিধি, ব্যাসার্ধ আর বিশিষ্ট চাকার পরিধি হবে 2 পাই ক্যাপিটাল আর। আর ছোট আর বিশিষ্ট ব্যাসার্ধ স্মল আর বিশিষ্ট চাকার পরিধি হচ্ছে 2 পাই স্মল আর। তাহলে এখানে কি বলছে?
এখানে বলছে হচ্ছে এত মিটার পথ যেতে দুইটি চাকা যথাক্রমে এই চাকাটা হচ্ছে 32 বার করে আর এই চাকা দুটির ব্যাসার্ধের অন্তর বের করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা একবার লিখবো হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর সমান 2 পাই ক্যাপিটাল আর, এটার সাথে আমরা 32 গুণ করব, সমান সমান কত মিটার পথ যায়? 211.20 সেন্টিমিটার। আচ্ছা 211 মিটার 20 সেন্টিমিটার, এটা কিন্তু আমরা এই মিটারটাকে সেন্টিমিটারে লিখতে পারি। তাহলে 211 কে হচ্ছে 100 দ্বারা গুণ করবা, তাহলে মিটারটা সেন্টিমিটারে আসবে, আর 20 সেন্টিমিটার তো আছেই। তাহলে এখানে কত হয়? 211 প্লাস 20, তাহলে এখানে কত আসে? 211 এত সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 2 পাই আর ইন্টু 32 সমান 211 এত সেন্টিমিটার। তাহলে এখান থেকে ক্যাপিটাল আর সমান সমান কত আসে? 211 বাই 2 ইন্টু পাই ইন্টু 32। তাহলে এখানে ক্যাপিটাল আর বড় ব্যাসার্ধটা কত এটা কিন্তু চলে আসবে। তাহলে বড় ব্যাসার্ধটা কত আসে এটা একটু কমেন্ট করে জানাও। তো বড় ব্যাসার্ধটা কত আসে এটা একটু কমেন্ট করে জানাও। সেম ভাবে কিন্তু হচ্ছে আমরা ছোট চাকার ব্যাসার্ধ বের করতে পারবো। আমার দুইটা চাকার ব্যাসার্ধের পার্থক্যটা জানতে চাইছে। সেম ভাবে যদি আমরা ছোট চাকার ব্যাসার্ধটা বের করি 2 পাই স্মল আর ইন্টু কতবার করে? ছোট চাকাটা 48 বার। তাহলে 48 সমান সমান হচ্ছে কত? 21120। তাহলে এখানে স্মল আর সমান কত হবে? 21120 ভাগ 48 গুণ 2 ইন্টু পাই। তাহলে এখানে স্মল আর এর মানও কিন্তু চলে আসবে। তাহলে বড় আর আর ছোট আর, বড় আর এর মান একজন বলতেছে 1.05, আসমা বেগম, আর ছোট আর 0.7। তাহলে বড় আর হচ্ছে 1.05, তাহলে 1.05 এটা ইউনিটটা কিন্তু কিসে কোন ইউনিটে আসবে? তোমরা একটু ইউনিটটা মিটার ইউনিটে বলতেছে 0.35, সেন্টিমিটার ইউনিটে কত আসে একটু কমেন্ট করে জানাও। সেন্টিমিটার ইউনিটে কত আসে এটা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা সেন্টিমিটার ইউনিট এখানে আমি পাচ্ছি। তাহলে বড় ব্যাসার্ধ আসে 105 পয়েন্ট, বড় ব্যাসার্ধ আসে 105.04 এত সেন্টিমিটার। ছোট ব্যাসার্ধ আসে 70.03 সেন্টিমিটার। তাহলে চাকা দুইটার ব্যাসার্ধের অন্তর বের করতে বলা হয়েছে। দ্যাট মিন্স বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ ক্যালকুলেশন করলে ওটা সেন্টিমিটারে আসবে। সেন্টিমিটারকে তোমরা পরবর্তীতে মিটার ইউনিটে রাখলেও কোনো সমস্যা নাই, আবার সেন্টিমিটারে রাখলেও টিচাররা নাম্বার কাটবে না। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও যে এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। আমরা কিন্তু মাত্র যে ম্যাথটা করলাম এই ম্যাথের নাম্বার কত ছিল? 24 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা কিন্তু আমরা করে ফেলেছি, 24 নাম্বার ম্যাথ করে ফেলেছি। তারপরে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এগুলো একটু মুছে দেই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমরা কিন্তু মাত্র 24 নাম্বার ম্যাথ করে ফেললাম। এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও। তাহলে এরপর হচ্ছে আমরা 25 নাম্বার ম্যাথ করবো এবার। আচ্ছা ক্রিস্টাল ক্লিয়ার, আসমা বেগম বলতেছে ক্রিস্টাল ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে 25 নাম্বার ম্যাথ করি। তোমরা খাতায় তুলেছো কিনা এটা একটু কমেন্ট করে জানাও যে এই ম্যাথটা খাতায় তোলা হয়েছে কিনা। তাহলে 25 নাম্বার ম্যাথ বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, একটি বর্গের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান, উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। তো বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য কত এটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রটির আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। আচ্ছা তোলা হয়েছে, ওকে ঠিক আছে, অল ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এবার বর্গক্ষেত্রটির আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা আগের ম্যাথটা মুছে দেই। ঠিক আছে, এটা মুছে দিলাম। তাহলে এখানে কি বলছে? একটা বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 14 সেন্টিমিটার। তাহলে আমরা এরকম একটা বৃত্ত আঁকি। আচ্ছা এটাতে একটু কালিতে সমস্যা করতেছে।
তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবা কৌশিক চন্দ্র কি ক্লাসটি পুরোপুরি করতেছো কিনা একটু কমেন্ট করে জানাও। আসলে কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে তোমরা আসলে ক্লাসে ঠিকমতো মনোযোগ দিচ্ছ কিনা। তো তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে কমেন্ট করে সাথে থাকতে হবে, কারণ তোমাদের কমেন্ট গুলাই কিন্তু আমার কাছে হচ্ছে একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তো এখানে হচ্ছে কি আমরা কি করব, এখানে হচ্ছে কি বলছে একটি বৃত্তের, আচ্ছা এখানে তো প্রশ্ন আছে, একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে এখানে একটা বৃত্ত, এই ব্যাসার্ধ হচ্ছে কি 14 সেন্টিমিটার। তো এখানে বলছে একটা বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান, তাহলে এখানে 14 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কিন্তু হবে পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার পাই ইনটু 14 স্কয়ার, 14 স্কয়ার মানে কিন্তু 196। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত আসে এটা একটু জানাও। তাহলে বলছে এই বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার সমান পাই ইনটু 14 স্কয়ার। তাহলে এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য চলে আসবে, এখানে কিন্তু বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যই বের করতে বলা হয়েছে। আমরা গত ক্লাসে শিখছিলাম বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য তার হোল স্কয়ার, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য রুট ওভার পাই ইনটু 14 স্কয়ার। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত আসবে এটা কিন্তু তোমরা বের করে ফেলতে পারবা। তাহলে 25 নম্বরের আনসার আসে কত? 24.81। তাহলে 24 একজন আনসার কমেন্ট করে জানিয়ে দিয়েছে 24.81 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আসে 24.81 সেন্টিমিটার। তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও। তাহলে কিন্তু এবার আমরা হচ্ছে 26 নাম্বার ম্যাথে চলে যাব। আমরা কিন্তু 25 নাম্বার ম্যাথ করে ফেলেছি, তো এবার হচ্ছে কি আমরা 16.3 এর উদাহরণের 26 নাম্বার ম্যাথটি করে ফেলবো। তো স্যার উই আর উইথ ইউ, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমরাও আছি। ঠিক আছে, সবাই হচ্ছে গিয়ে কমেন্ট করো, কমেন্ট না করলে কিন্তু আসলে কমেন্টটাই হচ্ছে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আর তোমরা কিন্তু সবাই ক্লাসটি করবা, হ্যাঁ। ম্যাথ বস পেজে কিন্তু প্রতিদিন ক্লাস হবে রাত 8টায়, হ্যাঁ প্রতিদিন রাত 8টার দিকে কিন্তু ম্যাথ বস পেজে আমরা ক্লাস নিব। এবং জেনারেল ম্যাথ টার্গেট 100, জেনারেল ম্যাথের টার্গেট 100 হচ্ছে আমরা ফিল আপ করার জন্য তোমাদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত ম্যাথ বস পেজে কিন্তু প্রতিদিন ক্লাস হবে। তো তোমরা অবশ্যই আশা করি একদম প্রতিদিন আমার সাথে থাকবা, এবং যারা যারা ক্লাসটি দেখতেছো তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদের ইনভাইট করে দিবা, কারণ তোমাদের পার্টিসিপেন্টের উপর ভিত্তি করে আমি ক্লাসগুলো আরো বাড়াবো অথবা কমাবো, এটা ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা এবার 26 নাম্বার ম্যাথ করব। 25 নাম্বার ম্যাথ কমপ্লিট হয়ে গেছে। তাহলে 26 নাম্বার ম্যাথ কি বলছে? 26 নাম্বার ম্যাথ বলছে চিত্রে একটা চিত্র দিয়েছে, তাহলে চিত্রে এবিসিডি বর্গক্ষেত্র। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি আমরা একটু 26 নাম্বার ম্যাথটার জন্য 25 নাম্বার ফুল প্রশ্নটাই মুছে দিচ্ছি, কারণ 26 নাম্বার প্রশ্নটা একটু বড় হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 26 নাম্বার হচ্ছে গিয়ে এরকম একটা চিত্র দেওয়া আছে। তাহলে এরকম একটা চিত্র, এখানে হচ্ছে গিয়ে এবিসিডি এরকম একটা চিত্র, এবং হচ্ছে এখানে একটা অর্ধবৃত্ত দেওয়া আছে। তাহলে এখানে বলছে এডি হচ্ছে, সরি এখানে এ বি সি ডি, এখানে বি দিছে এটা, আর সি দিছে এটা, আর ডি দিছে এটা। ওকে, আচ্ছা এখানে আমি ডিটা ঠিক মতো লিখি ডি। আর এখানে এডি এর মান বলছে 22, এডি এর মান বলছে 22, এখানে হচ্ছে ই আছে। ওকে ঠিক আছে, তারপরে বলছে চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র, এটা বলে দিছে চিত্রে। তাহলে বর্গক্ষেত্র মানে কি? যদি এডি এর মান 22 হয় তাহলে সব 22, এটাও 22, এটাও 22, এটাও 22। আর এখানে এটা কিন্তু ইডি কিন্তু একটা অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্ত হলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত হবে? 22 এর অর্ধেক 11, তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ হবে 11। আচ্ছা যাই হোক, তাহলে এখানে চিত্রে বলছে এবিসিডি একটি বর্গক্ষেত্র, এবিসিডি একটি বর্গক্ষেত্র, চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র যার প্রতি বাহুর দৈর্ঘ্য 22 মিটার, এটা বলে দিছে যার প্রতি বাহুর দৈর্ঘ্য 22 মিটার, যার প্রতি বাহুর দৈর্ঘ্য 22 মিটার, এবং এইডি ক্ষেত্রটি একটি অর্ধবৃত্ত, এটাও বলে দিছে এইডি ক্ষেত্রটি একটি অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তের ব্যাস দেওয়া আছে 22, তাহলে ব্যাসার্ধ কত হবে? 11, এটাই আমি কিন্তু লিখেছি। তাহলে অর্ধবৃত্তের, আচ্ছা ফ্লারিশ থেকে ক্লিয়ার স্যার, আচ্ছা ঠিক আছে। আরি রিয়াদ হাসান বলছে ক্লিয়ার স্যার। ওকে ঠিক আছে, তোমরা পরবর্তী ম্যাথটা করো, হ্যাঁ। এবং এই ম্যাথের আনসার কত তোমরা যদি নিজেরা বের করে ফেলতে পারো তাহলে আনসারটাও আমাকে জানাও যে এই ম্যাথের আনসার কত হবে। আর তোমরা যদি না বুঝতে পারো এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই অংশটা তোমরা বুঝতে পারোনি।
আচ্ছা, তাহলে এইটি একটি অর্ধবৃত্ত, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এই সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? যারা যারা দেরিতে ক্লাসটি জয়েন করেছো তারাও কিন্তু ক্লাসটি তোমরা নিজেদের টাইমলাইনে শেয়ার করতে পারো, তাহলে কিন্তু পরবর্তীতে ক্লাসটি তোমরা পেয়ে যাবা। কারণ হচ্ছে এইসব ক্লাস কিন্তু হচ্ছে ফেসবুকে 30 দিন পরে নাও থাকতে পারে, এই জন্য হচ্ছে তোমরা কিন্তু তোমাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করলে 30 দিনের মধ্যে ক্লাসটি করতে পারবা। আর পরবর্তীতেও যদি তোমাদের ক্লাসটি করার প্রয়োজন পড়ে তাহলে মিস্টার ম্যাথ ফর বুটেক্স একটা ইউটিউব চ্যানেল আছে আমার, ওই ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাসটি আবার আপলোড দেওয়া থাকবে, তোমরা ওই ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু ক্লাসটি পরবর্তীতে দেখে নিতে পারবা, এজন্য ওই চ্যানেলের সাথেও কানেক্টেড থাকতে পারো। তো এখানে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো আমরা এখানে মুছে ফেলি, আগের ম্যাথ ছিল এটা। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? এখানে বলছে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে আমরা শুরুতে হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করি। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের সূত্রটা কি? যেহেতু এটা একটা অর্ধবৃত্ত, তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, এটা হাফ দ্বারা গুণ করে দিব, তাহলে তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু পাই আর স্কয়ার। তাহলে হাফ ইন্টু পাই ইন্টু আর স্কয়ার মানে কত? আর মানে কিন্তু আমরা 22 অর্ধেক ছিল, 22 ছিল ব্যাস, তাহলে অর্ধবৃত্ত হচ্ছে কি হবে? ব্যাসার্ধ হবে 11, তাহলে ইন্টু 11 স্কয়ার। তাহলে এখান থেকে কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রফল চলে আসতেছে। আর এ বি সি ডি কিন্তু একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত আসে একটু তোমরা এখানে ক্যালকুলেশন করে আমাকে জানাও, এবং ইউনিটটা কিন্তু অবশ্যই এখানে কি মিটার ইউনিটে আছে, তাহলে বর্গ মিটার হবে। হ্যাঁ, ক্ষেত্রফলের ইউনিট কিন্তু হবে বর্গ মিটার। তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? 22, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 22 স্কয়ার। তাহলে অতএব টোটাল ক্ষেত্রফল কত আসবে? অতএব সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু পাই ইন্টু 11 স্কয়ার প্লাস 22 স্কয়ার। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত আসে এটা হচ্ছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, তাহলে 26 নম্বরের আনসার একজন কমেন্ট করে দিছে 674.066, 674.066 এত বর্গমিটার, এত বর্গমিটার। এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও যে এই ম্যাথটা আসলে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। এটা হচ্ছে কি তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। তো আমাদের লাস্ট ম্যাথ, আজকের দিনে আমাদের লাস্ট ম্যাথ। আজকে হচ্ছে যেহেতু ক্লাস লেট করে শুরু হয়েছে। আচ্ছা, আমি এখনো এখানে নতুন, ঠিক আছে, সমস্যা নাই। এমডি ইজাজ মোল্লা, সমস্যা নাই, তুমি ক্লাসে নতুন হলেও তোমাকে স্বাগতম, তুমি হচ্ছে ক্লাসটি করো। আর হচ্ছে গিয়ে এই ক্লাসটি কিন্তু শুরু থেকে তুমি নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো, তাহলে কিন্তু একদম শুরু থেকে ক্লাসটি দেখতে পারবা। আমরা আর আমাদের যে মিস্টার ম্যাথ বস, এই ম্যাথ বস পেজে কিন্তু আমরা এর আগে আরো 2টি ক্লাস নিয়েছি, 16.1 আর 16.2 এর উপরে পরিমিতি। ওই ক্লাসগুলো তোমরা ওই পেজ থেকে দেখতে পারো, তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যা থাকছে না। হ্যাঁ, তো তুমি হচ্ছে গিয়ে ক্লাসটি করো, আশা করি হচ্ছে গিয়ে আর কোনো প্রবলেমে পড়বা না। তো যারা নতুন তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের এখানে ইনভাইট করে দিবা, তাহলে কিন্তু তোমরা কিন্তু ফ্রিতে এখানে হচ্ছে গিয়ে আমাদের যে টার্গেট 100 আছে ম্যাথের, জেনারেল ম্যাথের টার্গেট 100 এবং হায়ার ম্যাথেও টার্গেট 100, আমরা কিন্তু ওই লক্ষ্য নিয়মিত হচ্ছে আমরা প্রতিদিন রাত 8টা এবং বুধবার আর বৃহস্পতিবার রাত 9:30টায় আমরা ক্লাস নিব। তোমরা অবশ্যই এখানে যদি অ্যাড থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হবে। ওকে, ঠিক আছে, আমার নেট চলে আসছে, সমস্যা নাই। আমার একটু নেটে প্রবলেম হয়েছিল, তোমরা আসলে একটু কানেক্টেড থাকো, নেটে মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে। নেট অলরেডি চলে আসছে। তো দেখো, আমরা 27 নম্বর প্রশ্ন লিখতেছি। চিত্রে এবিসিডি, চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র। চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ও প্রস্থ
ক্ষেত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, আচ্ছা এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা আমি আঁকি। এরকম একটা ছবি দেওয়া আছে, তো এটা একটা আয়তক্ষেত্র বলছে, তাহলে এখানে এ, এখানে বি, এখানে সি আর এখানে ডি। এবিসিডি একটা আয়তক্ষেত্র, এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 10 হবে, এটা 12। আর এখানে হচ্ছে একটা বলছে একটা বৃত্তাংশ, বৃত্তকলা দেওয়া আছে, এরকম একটা বৃত্তকলা, এবং বৃত্তকলার এই কেন্দ্রের থিটার মান বলছে, থিটার মান বলছে 30 ডিগ্রি। থিটার মান বলেছে 30 ডিগ্রি। তাহলে বলছে চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ও প্রস্থ, এবিসিডি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, দৈর্ঘ্য কত বলছে, দৈর্ঘ্য হচ্ছে 10, দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 10 মিটার, 12 মিটার ও, এটা 12 মিটার ও 10 মিটার, 12 ও 10 মিটার, এবং ডিএই একটি বৃত্তাংশ, ডিএই একটি বৃত্তাংশ, ডিএই হচ্ছে বৃত্তাংশ। বৃত্তচাপ ডি এর দৈর্ঘ্য এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তচাপ ডি এর দৈর্ঘ্য, ডি এর বৃত্তচাপ ডি এর দৈর্ঘ্য এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কত এটা জানতে চাইছে। তাহলে বৃত্তচাপ ডি এর দৈর্ঘ্য, আচ্ছা ঠিক আছে। এডি স্যার ফিজিক্স ক্লাস কবে? আচ্ছা ফিজিক্স ক্লাস নিব আমরা, হচ্ছে আমাদের আগে টার্গেট হচ্ছে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে 100 তো আমরা এই টার্গেট ফিল আপ করার জন্য আমরা আগে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের ক্লাসগুলো আগে নিব। তো ফিজিক্স ক্লাস হচ্ছে গিয়ে তোমরা পেজের মধ্যে কানেক্টেড থাকো, তোমাদের চাহিদার উপরে ডিপেন্ড করে আমরা পরবর্তীতে ফিজিক্স ক্লাস নিব। তো তোমরা আমাদের যেমন এখানে হচ্ছে গিয়ে কৌশিক চন্দ্র সেন, ওর প্রবলেম ছিল হচ্ছে গিয়ে পরিমিতিতে, তার চাহিদার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা অলরেডি আজকে পরিমিতির 3 নাম্বার ক্লাস নিয়ে নিচ্ছি। তো আমাদের নেক্সট ক্লাস পরিমিতি 16.4 হবে। তারপরে কিন্তু আমরা সৃজনশীল, টেস্ট পেপার, এমসিকিউ সব এই চ্যাপ্টারের নারী বুড়ি যা আছে সবকিছু কিন্তু আমরা সলভ করব, যেন হচ্ছে গিয়ে কোনো সমস্যা না থাকে। এই চ্যাপ্টার রিলেটেড যে কোনো প্রবলেম যেন আসলে তোমরা ইজিলি সলভ করতে পারো, ওই টার্গেট নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। এবং আমরা কিন্তু ম্যাথ বস যে পেজ, এই পেজের মধ্যে কিন্তু আমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো করাচ্ছি। তোমরা কানেক্টেড থাকবা, তোমাদের ফ্রেন্ডদের জানাবা, তাহলে কিন্তু তোমাদের একটা এসএসসির বেস্ট প্রিপারেশন হবে। তোমাদের কিন্তু আর এসএসসির বেশি দিন নাই, তো যারা আসলে এই সময়টাকে ঠিকমতো কাজে লাগাতে চাচ্ছ, তোমাদের জন্য কিন্তু আমাদের এই ফ্রি কোর্সটি, এই আয়োজন হচ্ছে আমরা করেছি। ঠিক আছে, তাহলে এখানে ওকে, এখানে আমি এখানে নতুন চেজাজ মোল্লা, তোমাকে স্বাগতম বলেছি। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এখানে সবাই আসমা বেগম, আচ্ছা, আর হচ্ছে জান্নাতুল মাওয়াইবা, তারা ডিরেক্ট আনসার করে ফেলতেছে। ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে শুরু থেকে আমাদের ক্লাসে ছিল, এই কারণে কিন্তু তারা এই ম্যাথ গুলা খুব সহজেই আনসার করে ফেলতে পারতেছে। তো তোমরা অবশ্যই ক্লাসে শুরু থেকে নেক্সট থেকে জয়েন করবা। আমাদের কিন্তু এই পেজের মধ্যে আপডেট জানিয়ে দেওয়া হয় যে আজকের ক্লাসটি কখন হবে। তো তোমরা পেজের সাথে যদি কানেক্টেড থাকো, তোমরা কিন্তু জেনে যেতে পারবা যে আসলে পরবর্তী ক্লাস রাত কয়টায় হবে। নরমালি রাত 8টা থেকে 9টার মধ্যে আমাদের ক্লাসগুলা শুরু হয়ে থাকে, প্রতিদিন ক্লাস হবে। ঠিক আছে, তাহলে এখানে কি জানতে চাইছে, আমরা এখানে মুছে ফেলি, আগের ম্যাথ ছিল এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, এখানে বলছে চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র। ওকে, এখানে আমাদের জানতে চাইছে বৃত্তচাপ ডি এর দৈর্ঘ্য এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চাইছে। তার মানে বৃত্তচাপ এই ডি এর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো দেখো এখানে কিন্তু এই যে বৃত্তচাপটা, এটা কিন্তু কেন্দ্র, মানে এখানে বৃত্তচাপটা এরকম একটা বৃত্ত হওয়ার কথা ছিল, মানে আরো আরো বাড়বে, এরকম একটা বৃত্ত হওয়ার কথা ছিল। তার মানে এখানে যে এডি, এডি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কমা আর সমান এডি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে 12। এখানে কি মিটার, ইউনিটটা কি এককে আছে, মিটার এককে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 12 মিটার। আর আমরা বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র জেনেছিলাম, s ইকুয়ালস টু পাই আর থিটা বাই 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে পাই আর এর মান কত, আর এর মান হচ্ছে 12, থিটার মান কত, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, ডিভাইডেড বাই 180, 180। তাহলে এখানে কাটাকাটি করলে এখানে 6, 6 দিয়ে কাটাকাটি করলে 2, তার মানে 2 পাই। তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য আসে 2 পাই, 2 পাই মানে কত,
পাই মানে তো 3.1416। আমি স্যার নওগাঁ গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্ট। ওকে, তোমাকে স্বাগতম রিয়াদ। ঠিক আছে, তুমি যদি ঠিকমতো নিয়মিত কৌশিক চন্দ্র সেন, ওকে স্যার, কৌশিক চন্দ্র সেন ওকে জানিয়েছে, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। আচ্ছা, তোমরা যদি এখান থেকে নিয়মিত পড়ালেখা করো, আশা করি তোমাদের কিন্তু একটা বেস্ট প্রিপারেশন হবে। আর এসএসসি এইচএসসি তে কিন্তু যেহেতু তোমাদের একটা ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য নাম্বার চায়, তো আমার সাথে আশা করি তোমরা যদি নিয়মিত ক্লাস করো, ম্যাথ হায়ার ম্যাথে কিন্তু 100তে 100 পাওয়ার মতো তোমাদের একটা প্রিপারেশন আমি করে দিব। তো তোমাদের ফ্রেন্ডরা যারা ম্যাথে দুর্বল বা ম্যাথের বেসিক থেকে অনেক সমস্যা, তাদেরও কিন্তু ইনভাইট দিতে পারো। তাহলে এটা কিন্তু হচ্ছে তোমাদের জন্য একটা ভালো হবে। হ্যাঁ, তো তোমাদের এই ফ্রি কোর্সটি হচ্ছে কি, আমার এই কোর্সটিতে আপাতত কোনো টাকা লাগতেছে না। আমরা কিন্তু ফ্রি তোমাদের সুবিধার জন্য, অনেক সুবিধা বঞ্চিত অনেক মানুষ আছে যারা হচ্ছে গিয়ে টাকার জন্য বিভিন্ন কোচিং এ পড়তে পারে না, তাদের জন্য কিন্তু আমি ফ্রি এই কোর্সটি আয়োজন করেছি। এবং এখানে কিন্তু মিস্টার ম্যাথ ফ্রম বুটেক্স এই ইউটিউব চ্যানেলেও কিন্তু আমার ক্লাসগুলা নিয়মিত আপলোড দেওয়া হচ্ছে। তো তোমরা কিন্তু ওই চ্যানেল থেকেও পরবর্তীতে ক্লাসটি দেখে নিতে পারবা। আর লাইভ ক্লাস করার মতো কিন্তু আনন্দ অন্য কোথাও নাই। ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ক্লাসই আছে, কিন্তু আমরা লাইভ ক্লাসে কিন্তু সরাসরি প্রবলেম গুলা বুঝতে পারি এবং সরাসরি টিচারদের প্রশ্ন করতে পারি। এটা কিন্তু অন্য জায়গায় এই সুবিধাটা নাই। এই কারণে কিন্তু তোমাদের জন্য আমি লাইভ ক্লাসের ব্যবস্থা করেছি। তোমরা অবশ্যই ক্লাসে নিয়মিত জয়েন করবা, আশা করি তোমাদের একটা বেস্ট প্রিপারেশন হবে। তো তাইলে এখানে বৃত্তের ব্যাসার্ধটা বের করে ফেলছি 2 পাই। পাইয়ের মান কত? পাইয়ের মান 3.1416। তাহলে 2 পাই কত হবে? 6.28। আচ্ছা, তাহলে আমরা প্রথম অংশটা করে ফেলছি। বৃত্ত, আচ্ছা, বৃত্তচাপ ডিই এর দৈর্ঘ্য, ডিই এর দৈর্ঘ্য বের করে ফেলছি। আর বলছে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটি, এটা হচ্ছে একটা বৃত্তকলা, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা শুরুতে লিখেছিলাম। তো আবার লিখি, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে θ/360 ইন্টু পাই আর স্কয়ার। তাহলে থিটার মান কত? থিটার মান 30°/360 ইন্টু পাই। আর এর মান কত? আর এর মান কিন্তু এখানে 12, তাহলে 12 স্কয়ার। তাহলে এখান থেকে একটু তোমরা কমেন্ট করে জানাও যে বৃত্তকলার ক্ষেত্রফল কত আসতেছে, একটু এটা কমেন্ট করে জানাও। আচ্ছা, এমডি রকিবুল্লাহ আরএক্স বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে রকিবুল ইসলাম, ক্লাসটি অবশ্যই তুমি একটু দেরি করে ফেলেছো, তুমি এই ক্লাসটি এখান থেকেই করো এবং হচ্ছে গিয়ে কমেন্ট করে জানাও যে তুমি ক্লাসটি বুঝতে পারছো কিনা এবং কোনখান থেকে তুমি জয়েন করেছো একটু জানাও। আর তুমি, সমস্যা নাই, ক্লাসটি তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, পরবর্তীতে কিন্তু শুরু থেকেই তুমি ক্লাসটি দেখতে পারবা। আর এই ম্যাথটা একটু বোঝার চেষ্টা করো, খাতা কলম নিয়ে যখনই যেখান থেকে জয়েন করছো খাতা কলম নিয়ে বসে যাও। তো এই ম্যাথের বৃত্তকলার ক্ষেত্রফল কত আসবে এটা হচ্ছে একটু কমেন্ট করে জানাও। আর আরেকটা কি বলছে, সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্তকলার ক্ষেত্রফল বের করছে, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, এবিসিডি একটি আয়তক্ষেত্র। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এবিসিডি আয়তক্ষেত্রের, এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান হচ্ছে 12 আর প্রস্থের মান কত? 10। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে 120 বর্গমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে 120 বর্গমিটার। আর বৃত্তকলার ক্ষেত্রফল কত আসছিল তোমরা একটু কমেন্ট করে জানাও। এডি বৃত্তকলার ক্ষেত্রফল, আচ্ছা, ইজাজ মোল্লা বলছে ওকে, ঠিক আছে। জান্নাতুল মাওইবা কমেন্ট করছে এডি এর ক্ষেত্রফল 37.7। তাহলে এডি এর ক্ষেত্রফল 37.7 বর্গমিটার আর বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে 120। তাহলে টোটাল সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে? 37.7 যোগ 120, তাহলে কত আসে? 157.7 বর্গমিটার। তাহলে আমাদের আজকে 16.3 চ্যাপ্টার, এই আজকে 27টা ম্যাথ করানোর মাধ্যমে আমাদের 16.3 চ্যাপ্টার শেষ হয়ে গেল। তো আমরা আগামী ক্লাসেও রাত ঠিক 9:30 এর মধ্যে আসবো। 9:30 আমরা 16.4 পরিমিতির লাস্ট চ্যাপ্টার করাবো। তারপরে আমরা হচ্ছে শুক্রবার রাত 8টার দিকে সৃজনশীল প্লাস অবজেক্টিভ সলভ করব। তোমরা ততদিন আমার সাথে থাকো, ম্যাথ বস পেজের সাথে থাকো এবং তোমাদের সকল ফ্রেন্ডকে হচ্ছে এখানে আমন্ত্রণ জানাবা। ম্যাথ বস পেজে কিন্তু প্রতিদিন রাত 8টা থেকে 9টার মধ্যে ফ্রি ক্লাস হয়, এটা জানিয়ে দেবা। ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।